আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলছে জমায়েত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মী সহ সাধারণ ছাত্র জনতা ও বিভিন্ন সংগঠনের সদস্যরা সেখানে বিক্ষোভ করছেন। সংহতি জানিয়ে সেখানে এসেছেন হেফাজতে ইসলামী এবং জামায়াত ইসলামীর নেতাকর্মীরাও। সহকর্মীদের সঙ্গে নিয়ে সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। বৃহস্পতিবার রাত থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলছে। এনসিপির পাশাপাশি যোগ দিয়েছে ইসলামী ছাত্র শিবির, আপ বাংলাদেশ, জুলাই ঐক্য, গণতান্ত্রিক ছাত্র সংসদ, কওমি মাদ্রাসার শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চ সহ গণ অভ্যুত্থানের পক্ষে থাকা নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। জুমার নামাজের পর যমুনার সামনে চলছে জমায়েত। 5টি ট্রাক দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। আমরা বাংলাদেশপন্থী প্রত্যেকটা নাগরিক সবাইকে আমরা আহ্বান জানাবো, আজকে ফোয়ারার সামনে থেকে আমরা ইন্টারকন্টিনেন্টালের যে রাস্তা রয়েছে, যে রাস্তা বাংলা মোটর পর্যন্ত গিয়েছে, এই পুরো রাস্তা আমরা আজকে জনসমুদ্রে পরিণত করব। প্রিয় সহযোদ্ধা, আজকে বোঝা যাবে কারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় আর কারা ব্যাকডোর ডিপ্লোমেসি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং কাকরাইল মসজিদের সামনের দিক থেকে আসা রাস্তাগুলোতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।